আজকের পর্বে থাকছে মাসকলাই ডাল রান্নার রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে মাসকলাই ডাল রান্না করব ডিম দিয়ে। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই ডালটা অনেক মজা লাগে খেতে, বিশেষ করে শীতকালে এই ডালটা রান্না করলে অনেক মজা লাগে। আমি আজকে ডিম দিয়ে এই ডালটা রান্না করব। অনুরোধ রইল ভিডিওটি না টেনে পুরাটাই দেখার চেষ্টা করবেন। আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি মাসকলাইয়ের ডাল নিয়েছি। ডালগুলো আগে আমি একটু খোলায় ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি রসুনের কোয়া আর শুকনা মরিচ দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি, ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। একদম বেশি গুঁড়া করা যাবে না, কিছুটা দানাদার আর কিছুটা মিহি হয়েছে এরকম রাখতে হবে। তো এখন আমি 1 কাপ দিয়েছি ডাল, এখানে 1 কাপ দিয়ে আরও সামান্য একটু দিয়ে দিয়েছি, খুব সামান্য। এখন 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আদা রসুন পেস্ট, আমি রসুন পেস্ট দিয়েছি 1.5 চা চামচ, আদা পেস্ট 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি। কিছু পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিলাম টমেটো কুচি। আমি একটা টমেটো এইভাবে একদম কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ ফালি করে, দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, দিয়ে দিলাম 3টা এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি প্রায় 6 কাপের মতো পানি দিয়েছি। আমি ডালটা বেশি পাতলাও করব না, আবার বেশি ঘনও করব না। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি মিক্স করে নেব। আমার ডালটা ঘন হবে, সেজন্য আমি আরও কিছু পানি দিয়ে দিলাম। আমি এখন দিয়ে দিলাম টোটাল 6 কাপ পানি। দিয়ে দিলাম কিছু সরিষার তেল। সরিষার তেল দিয়ে ডালটা রান্না করলে খুবই টেস্ট লাগে খেতে। একে একে সবগুলা মশলা দেওয়ার পরে পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। চুলাটা জ্বালিয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে বলক আসা পর্যন্ত, নয়তো ডালটা নিচে লেগে যাবে, দলা পেকে যাবে। এই পর্যায়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার ডালটা বলক এসে গেছে, এখন চুলার আঁচ কমিয়ে দিতে হবে। ডালটা মনে হচ্ছে বেশি ঘন হবে, সেজন্য আমি আরও কিছু পানি দিয়ে দিলাম। আমার টোটাল 7-8 কাপের মতো পানি লেগেছে। এখন আমি ফুটান্ত পানি দিয়ে দিলাম। বলক আসার পরে আমি যতবার পানি দিয়েছি ফুটান্ত পানি দিয়েছি। ভালোভাবে ডালটা কষিয়ে কষিয়ে রান্না করতে হয়। এখন আরও কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এই ডালটা বলক আসার পরে নাড়াচাড়া কম করলেও চলে, কিন্তু বলক আসার আগে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকতে হয়। আমার ডাল রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন আমি ডিম দিয়ে দিব। আমি 5টা ডিম নিয়েছি, ডিমগুলো আমি দিয়ে দিলাম। এই ডালের মধ্যে ডিম দেওয়ার সময় চুলার আঁচ একদম মিডিয়ামে রাখতে হয়, নয়তো ডিমগুলো ভেঙে যায়, আস্ত থাকে না। আপনারা যারা আমার নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন, নয়তো আমি বুঝতে পারবো না। ডালে বাগার দেওয়ার জন্য আমি চুলায় একটা পাইপ্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল, 3টা শুকনা মরিচ, একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা মাঝারি সাইজের 2টা পেঁয়াজ দিয়েছি, এভাবে কুচি করে দিয়ে দিয়েছি। একটু লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি সয়াবিন তেল দিয়ে বাগারটা দিচ্ছি। ডালের মধ্যে এখন বাগারটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। আমি কিন্তু চুলা বন্ধ করি নাই, আরও 2-3 মিনিটের মতো আমি রান্না করে নিব। এখন দিয়ে দিব ফ্রোজেন করা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ডালটা নামিয়ে নেব। আপনারা যারা ভিডিওটি নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন, ফলো করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো আমার ডাল রান্নার রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। এভাবে আপনারা মাসকলাইয়ের ডাল রান্না করে খেতে পারেন। কে কীরকম রান্না করেন আমি জানি না, আমার মতো এইভাবে আপনারা যদি মাসকলাইয়ের ডালটা রান্না করে খেয়ে দেখেন আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবাই প্লিজ ভিডিওটি ফুল ওয়াচ করবেন, আমি কিন্তু সবার ভিডিওতে ফুল ওয়াচ দিই। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আল্লাহ হাফেজ।